উপস্থিতি আমি মোহাম্মদ হামিদুল ইসলাম হাজির হচ্ছে আপনাদের সামনে কথা বলবো ভালোবাসায় থাকবো স্বপ্নে। শুধু দর্শক মন্ডলী, যা আজকে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে আমি আলোচনা করব যে কয়েকটি মৌলের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, যে ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, সিলভার, ল্যান্থানাম, গোল্ড, এই কয়েকটি মৌলের ব্যতিক্রম মানে সাধারণ যে ইলেকট্রন বিন্যাস আছে সেই সাধারণ ইলেকট্রন বিন্যাসে এই কয়েকটি মৌল ব্যতিক্রম। তা আজকের আলোচনার বিষয়বস্তু যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তা আমরা যদি প্রথমে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি সাধারণ নিয়মে, সাধারণ নিয়ম, সাধারণ নিয়মে ক্রোমিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। এই 3d এবং 4s এর মধ্যে যা আমরা দেখতে পারবো যে প্রথমেই ইলেকট্রন প্রবেশ করবে 4s এ, কারণ 3d থেকে 4s এর শক্তি কম। আমরা জানি যে আফবাউ নীতি অনুযায়ী আমরা জানি বিল্ডিং আউট, অর্থাৎ যা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। যেহেতু 4s এর n+l এর মান, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4, সহকারী কোয়ান্টাম সংখ্যা s, তার মানে l এর মান হলো 0 4। তদ্রূপ ভাবে যে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা যে l এর মান এখানে আছে 2, তাহলে যোগ করলে আমরা পাবো 5। তাহলে দেখা যাচ্ছে যদি n+l এর মান কম হয় তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। যদি n+l এর মান বেশি হয় তার শক্তি বেশি, সেখানে পরে প্রবেশ করবে। তেমনি ভাবে তাহলে আমরা দেখতে পারি যে এই পর্যন্ত আমাদের ইলেকট্রন চলে গেছিল 18টা। এখন ক্রোমিয়ামের যে পারমাণবিক সংখ্যা 24, তাহলে আর ইলেকট্রন আছে 6টি। তাহলে আমরা সাধারণ নিয়ম অনুযায়ী জানি এখানে প্রবেশ করে প্রথম ইলেকট্রন 2টা, এখানে হবে 4টা। কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটি আমাদের সঠিক হয়নি। এই ইলেকট্রন বিন্যাসটি কেন সঠিক হয়নি? যে ইলেকট্রন বিন্যাসটি সঠিক হয়নি, এখন যে কেন সঠিক হয়নি সে বিষয়ে আমরা একটু এখন দেখব। যে ব্যতিক্রম, ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। আমরা জানি যে কোনো একটা অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে। এখানে যদি আমরা লিখি যে n+l অনুযায়ী আমরা কি করব, হিসাব করব। কিন্তু n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এর হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। অল টাইম আমরা দেখবো এখানে হিসাব করার ক্ষেত্রে n+l এর মান অনুযায়ী আমরা দেখবো যার n+l এর মান কম তার শক্তি কম, আর যার n+l এর মান বেশি তার শক্তি বেশি। যার n+l এর মান কম হবে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু l এর মানটা আমরা কিভাবে কাউন্ট করব? l এর মানটা যে অল টাইম 0 1 2 3, তাহলে যদি s উপশক্তি স্তর হয় তাহলে l এর মান 0, যদি p উপশক্তি স্তর হয় তাহলে l এর মান 1, যদি d উপশক্তি স্তর হয় তাহলে l এর মান 2, যদি f উপশক্তি স্তর হয় তাহলে l এর মান 3। তাহলে আমরা দেখতে পারলাম যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে যে এখানে 2 প্রবেশ করবে, এখানে 4, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটি স্থিতিশীল হবে না, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসটি সঠিক হবে না। আমরা জানি কোনো একটা অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে। তা আমরা যদি ডি অরবিটালের কথা ভাবি, ডি অরবিটাল পূর্ণ 10 আর অর্ধপূর্ণ হলো 5, এই জন্য ডি অরবিটালে 10 এবং 5 অল টাইম ইলেকট্রন মানে সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে, কিন্তু ডি অরবিটালে 4 আর 9 স্থিতিশীল হয় না। তার মানে আমরা দেখতে পেলাম যে এই ডি অরবিটাল সব সময় যে পূর্ণ বা অর্ধপূর্ণ হতে চায়। তাহলে এখানে যদি আমরা দেখি যে 4s ইলেকট্রন যে
ইলেকট্রন প্রবেশ করছে 2টা, কিন্তু থ্রাইসডিতে প্রবেশ করছে 4টা, তার মানে এটা স্থিতিশীল না। তো এই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা স্থিতিশীল করতে চাই, তাহলে অবশ্যই যে 4s থেকে একটা ইলেকট্রন আমাদের থ্রাইসডিতে আনতে হবে। তখন 4s থেকে যদি একটা ইলেকট্রন আমরা থ্রাইসডিতে আনি, তাহলে এখানে হবে 1 আর এখানে হবে 5। তাহলে এখন দেখতে পাচ্ছি এই ইলেকট্রন বিন্যাসটি আমাদের সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করছে, কিন্তু এটি স্থায়িত্ব অর্জন করেনি। তাই আমরা বলতে পারি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখলাম সাধারণ নিয়মে থ্রাইসডিতে 4 আর 4s2, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটি যেহেতু আমাদের স্থায়িত্ব অর্জন করবে না, অত সঠিক হবে না, তাহলে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কেন? কারণ সাধারণ নিয়ম অনুসারে সেটি হয়নি, এটা ব্যতিক্রম ভাবে হয়েছে। কারণ আমরা জানি ডি অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, যে এখন আমরা যে কপারের ইলেকট্রন বিন্যাস করব। আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাস করি সাধারণ নিয়মে, কপার 29, 1s2, 2s2, 2sp6, 3s2, 3sp6, 3sd4s, যে আমরা একইভাবে এই পর্যন্ত 18টা ইলেকট্রন প্রবেশ করছিল, যে একইভাবে যে 29টা ইলেকট্রনের মধ্যে 18টা চলে গেছে, আর ইলেকট্রন আছে আমাদের 11টি ইলেকট্রন আছে। যদি আমরা সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা জানি যে এখানে এর আগে আমরা একটু দেখাইছিলাম যে n প্লাস l, n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, l এর মান হচ্ছে 2, যেহেতু d থাকা মানে l এর মান হচ্ছে 2, তার মানে 5, আর এখানে 4 প্লাস 0 অতএব 4। তাহলে n প্লাস l এর মান এখানে কম, তার মানে ইলেকট্রনটা আগে এখানে প্রবেশ করবে, তাহলে s এর সর্বোচ্চ ইলেকট্রন ধরে 2টা, তখন এখানে হবে 9। কিন্তু এই ইলেকট্রনটি স্থিতিশীল হবে না বা সঠিক হবে না, কারণ আমরা জানি ডি অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে। তাহলে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কি হবে? কপারে 29, 1s2, 2s2, 2sp6, 3s2, 3sp6, 3sd4s। তাহলে আমরা দেখব যে এই 4s থেকে একটা ইলেকট্রন যদি 3sdতে আসে, তাহলে ডি অরবিটাল পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি 1 দেই, এখানে যদি 10 দেই, তাহলে এই ডি উপশক্তি স্তরটা সবচেয়ে বেশি স্থিতিশীল অর্জন করবে। অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসটি কি হবে? সবচেয়ে বেশি স্থিতিশীল হবে, কিন্তু এটি স্থিতিশীল হবে না, অর্থাৎ এটি সঠিক হবে না, কিন্তু এটি সঠিক। তাহলে সাধারণ নিয়মে এখানে 9 হয়, কিন্তু 9 হলে ইলেকট্রন বিন্যাসটি সঠিক হবে না। তাই যে এটি হলো সাধারণ নিয়মের ব্যতিক্রম একটি ইলেকট্রন বিন্যাস। তাই সম্মানিত উপস্থিতি, এবার আমরা মলিবডেনামের ইলেকট্রন বিন্যাস দেখাবো। যে মলিবডেনামের ক্ষেত্রে একইভাবে যদি আমরা মলিবডেনামের পারমাণবিক সংখ্যা 42, একইভাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2sp6, 3s2, 3sp6, 3sd10, 4s, 4p, 4d, 5s, তাহলে এখানে হবে 2। তাহলে আমরা দেখলাম এই পর্যন্ত ইলেকট্রন গেছিল 30টা আর 6 36টা। তাহলে এখন এই 4d আর 5s এর মধ্যে আমরা আপ-ডাউন নীতি অনুযায়ী দেখব কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করে। যদি আমরা এখানে n প্লাস l এর মান বের করি, তাহলে এখানে 5 প্লাস 0 ইকুয়াল টু 5। এখানে যদি n প্লাস l এর মান বের করি, তাহলে 4 প্লাস 2 ইকুয়াল টু 6। তাহলে আমরা দেখতে পেলাম যে 5s এর n প্লাস l এর মান কম, তার মানে তার শক্তি কম। 4d এর n প্লাস l এর মান বেশি, তার মানে তার শক্তি বেশি। আমরা জানি আপ-ডাউন নীতি অনুযায়ী বিল্ডিং আপ মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের ইলেকট্রনগুলো প্রবেশ করে। যেহেতু যে 5s এর শক্তি কম, তাহলে এখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে যদি 2টা ইলেকট্রন দেই আমরা, তাহলে আর ইলেকট্রন থাকে আমাদের যে 4টা ইলেকট্রন থাকে, তাহলে সেই 4টা ইলেকট্রন আমরা দেব এখানে। কিন্তু আমরা জানি যে কোনো একটা অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে। তখন আমরা যে এই s থেকে একটা ইলেকট্রন যদি d তে দিই,
তাহলে দেখা যাবে ডি অরবিটালটা অর্ধপূর্ণ থাকবে। তাহলে তখন আমরা দেখবো যে মলিবডেনামের ইলেকট্রন বিন্যাসটা সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করবে। তাহলে মলিবডেনামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d আর 5s। তাহলে এখানে হবে 1, এখানে হবে 5। তাহলে আমরা যদি যে এই 5s থেকে একটা ইলেকট্রন 4d তে নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে এই ইলেকট্রন বিন্যাসটা সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করবে এবং এটি হলো সঠিক ইলেকট্রন বিন্যাস। যে এই সঠিক ইলেকট্রন বিন্যাস তাহলে মলিবডেনামের ক্ষেত্রে অবশ্যই ডি তে 5টি ইলেকট্রন থাকতে হবে, কারণ আমরা জানি কোন একটা অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে। তাহলে আমরা অবশ্যই যে এই যে মৌলগুলো আমরা দেখছিলাম যে এগুলো অবশ্যই ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাসটা এটি হলো সঠিক ইলেকট্রন বিন্যাস। একই ভাবে যদি আমরা সিলভারের ইলেকট্রন বিন্যাস করি সাধারণ নিয়মে, সিলভার 47 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d5s। তাহলে সিলভারের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমরা একইভাবে দেখতে পারবো সিলভারের এখানে n প্লাস n এর মান যে 6, আর এখানে n এটা 5s হবে 5s, এখানে n প্লাস n এর মান হলো 5। তাহলে আমরা দেখতে পেলাম যে আব্বাউ নীতি অনুযায়ী n প্লাস n এর মান যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে 2টা ইলেকট্রন প্রবেশ করবে, এখানে ইলেকট্রন প্রবেশ করবে 9টা, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটি সঠিক হবে না, কারণ এই ডি অরবিটাল আমরা জানি যে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে, এবং ডি তে যদি 4 আর 9 হয় সেই ইলেকট্রন বিন্যাসটি কিন্তু সঠিক হবে না। ডি তে 4 আর 9 যদি থাকে তাহলে সেটিকে আমরা 5 অথবা 10 এ যদি আমরা পরিণত করি তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটি সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করবে। তাহলে সিলভারের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4p6 4d আর হলো 5s। তাহলে এই 4s থেকে একটা ইলেকট্রন যদি আমরা 5s থেকে যে আমরা যদি 5s থেকে একটা ইলেকট্রন 4d তে নিয়ে আসি তাহলে দেখা যাবে 5s এ 1 4d তে 10। তাহলে এই যে ডি অরবিটাল আমরা জানি পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে, তখন আমরা দেব এই সিলভারের ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাসটা আছে এটি হলো সঠিক ইলেকট্রন বিন্যাস। তাই সম্মানিত উপস্থিতি যে আমরা দেখব যে ডি অরবিটালে যদি 4 আর 9 থাকে তাহলে সেটাকে আমরা 5 অথবা 10 এ পরিণত করব, কারণ পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে। এখন আমরা যে ল্যান্থা নামে ইলেকট্রন বিন্যাসটি দেখব। ল্যান্থা নামের ইলেকট্রন বিন্যাসটি যদি আমরা দেখি, ল্যান্থা নাম 57। সম্মানিত উপস্থিতি যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d10 4s2 4p6 4d10 4f 5s 5p 5d 6s। সম্মানিত উপস্থিতি ল্যান্থানিমের পারমাণবিক সংখ্যা 57। তাহলে 57 যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে অবশ্যই আমরা দেখব যে এই জায়গা পর্যন্ত আমাদের ইলেকট্রন গিয়েছিল 30টা, 30 আর 10 এ 40, 40 আর 6 46। তাহলে 46টা ইলেকট্রন পর্যন্ত এ পর্যন্ত আমাদের গিয়েছে। এখন যদি আমি যে এই 5s এ 2 তাহলে 46 47 48 আর এখানে 6, তাহলে আমাদের 48 আর 6 54 আর ইলেকট্রন আছে 3টি। এই 3টি ইলেকট্রনের মধ্যে আমরা দেখব কোথায় আব্বাউ নীতি অনুযায়ী যে এখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এখানে না এখানে। তাহলে এখানে যদি n প্লাস n এর মান বের করি, আমরা এখানে n
n প্লাস n এর মান যদি আমরা বের করি তাহলে দেখা যাবে 4, আর f এর জন্য আমরা পাবো 3, তার মানে হচ্ছে 7। আর এখানে যদি আমরা n প্লাস n এর মান বের করি তাহলে 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু 7। এখানে যদি n প্লাস n এর মান বের করি তাহলে 6 প্লাস 0 ইজ ইকুয়াল টু 6। তাহলে এই তিনটার মধ্যে আমরা দেখতে পেলাম যে 6s এর n প্লাস l এর মান সবচেয়ে কম, তার মানে ইলেকট্রন আছে আর আমাদের 3টি। তাহলে যেহেতু s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 2, তাহলে এখানে দিলাম 2, আর একটি মাত্র ইলেকট্রন আছে। একটি ইলেকট্রনের মধ্যে যে 4f এবং 5d এর মধ্যে কোথায় ইলেকট্রন প্রবেশ করবে, কিন্তু উভয়ের ক্ষেত্রে n প্লাস n এর মান সমান। তখন আমরা দেখব যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। যেহেতু এই 4f এর মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, তাহলে ইলেকট্রনটি এখানে প্রবেশ করবে। তাহলে 4f এর মধ্যে যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, যা আমরা সবসময় জানবো যে যদি n প্লাস n এর মান দুটি উপশক্তি স্তরের মধ্যে সমান হয় তখন দেখব যে উপশক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ n এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে যদি আমি 4f এর, যেহেতু এটা হচ্ছে 5d, এটা হচ্ছে 4f, তাহলে 4f এর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4, এখানে 5, তার মানে এখানে আগে ইলেকট্রনটা প্রবেশ করবে। কিন্তু যা আমরা দেখব এই ইলেকট্রন বিন্যাসটি স্থায়িত্ব হবে না। এই ইলেকট্রন বিন্যাসটি স্থায়িত্ব হবে না। কেন স্থায়িত্ব হবে না? এটি সাধারণ নিয়মের ব্যতিক্রম, সেটি এখন আমি আলোচনা করব। যে ল্যান্থানাম 57 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f 5s 5p 5d 6s। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে আছে 2, এখানে আছে 6, এখানে আছে 2। এখন আমি বলছিলাম যে এখানে যখন 4f এ আমি ইলেকট্রনটা দিব তখন কেন স্থায়িত্ব অর্জন করবে না, তখন আমি দেখব যে এই 4f 5d f উপশক্তি স্তরের, অর্থাৎ 4f যে উপশক্তি স্তরটা আছে এই উপশক্তি স্তরের 7টা অরবিটাল আছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবং ডি যে উপশক্তি স্তর আছে, ডি উপশক্তি স্তরের সমশক্তি সম্পন্ন ডি উপশক্তি স্তরের সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে 5টা, 1 2 3 4, 1 2 3 4 5। আর এফ যে উপশক্তি স্তর আছে তার অরবিটাল আছে সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে আমার কথা হলো একটা ইলেকট্রন যদি আমি এই এফ অরবিটালে দিই, এফ অরবিটালে যদি আমি একটা 1 ইলেকট্রন যদি আমি এফ অরবিটালে দিই, তাহলে যেহেতু সমশক্তি সম্পন্ন 7টা অরবিটাল আছে তাহলে এখানে সবচেয়ে বেশি সে উত্তেজিত অবস্থায় থাকবে। আর এখানে যেহেতু ডি অরবিটালে যে আমাদের ডি উপশক্তি স্তরের যে সমশক্তি সম্পন্ন 5টা অরবিটাল আছে, এখানে যদি আমি ইলেকট্রনটা দেই 1 ইলেকট্রন যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এখানে 5টা সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে, তার মানে এই এফএস এর ডি তে সে একটু স্থিতিশীল অর্জন করবে, কারণ এতে সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে 7টা, ডি তে সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে 5টা। তাহলে এখানে বেশি সে উত্তেজিত থাকবে, এখানে কম উত্তেজিত থাকবে। এই জন্য 4f এর মধ্যে আমি ইলেকট্রনটা না দিয়ে দিব আমি 5d এর মধ্যে। তাহলে 5d তে হবে 1 আর 4f এ হবে 0। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটি হলো আমাদের ল্যান্থানামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তার নিয়ম অনুসারে যে 4f এই কিন্তু ইলেকট্রন দেয়, 4f এর মধ্যে একটা ইলেকট্রন থাকার কথা, কিন্তু আমরা দেখলাম যে 4f এ ইলেকট্রনটা থাকলে যে ল্যান্থানামের ইলেকট্রন বিন্যাস অস্থিতিশীল হয়, অর্থাৎ সঠিক হয় না। তখন আমরা 5d তে ইলেকট্রনটা দিয়ে যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস একটা অর্জন করবে, আর ল্যান্থানামের হবে এটি হলো সঠিক ইলেকট্রন বিন্যাস। সম্মানিত উপস্থিতি, যে এখন আমরা যে গোল্ড এর অর্থাৎ স্বর্ণের সঠিক ইলেকট্রন বিন্যাসটা আমরা করব। তাহলে গোল্ডের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 179 অর্থাৎ 79, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 f 14
5s2 5p6 5d6s। তাহলে আমরা দেখতে পারবো যে এই যে এখানে 5d রয়েছে, এই 5d এর মধ্যে যে n প্লাস l এর মান এখানে 5 আর l এর মান হলো আমাদের d মানে l এর মান হলো 2, তার মানে হচ্ছে 7। আর এখানে যদি বের করি 6 প্লাস 0, কারণ s এর জন্য l এর মান 0, তাহলে হবে 6। তাহলে এই দুটোর মধ্যে আমরা দেখতে পারবো যে 6s এর n প্লাস l এর মান কম, তার মানে তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখানে ইলেকট্রন প্রবেশ করবে 2টা, এখানে প্রবেশ করবে 9। কিন্তু যে এই ইলেকট্রন বিন্যাসটি আমাদের স্থিতিশীল হবে না, কারণ এই ইলেকট্রন বিন্যাসটি যে d অরবিটালে যদি 9 আর 4 হয় তাহলে সে স্থিতিশীল অর্জন করে না, তার মানে এই ইলেকট্রন বিন্যাসটি সঠিক হবে না। তাহলে আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 2s2 2sp6 3s2 3sp6 3sd10 4s2 4p6 4d10 4f14 5s2 5p6 5d আর 5d আর 6s। সম্মানিত উপস্থিতি, যে আমরা দেখতে পারবো যে এই 6s থেকে একটা ইলেকট্রন যদি 5d তে চলে আসে তাহলে এখানে হয় 1, এখানে হয় 10। তাহলে এই d উপশক্তি স্তরটা সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করবে। আমরা জানি কোন একটা অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করে, তাহলে তখনই আমরা দেখতে পারবো যে এটি হলো যে গোল্ড এর আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। সম্মানিত উপস্থিতি, যে আজকের এই ইলেকট্রন বিন্যাসটি করার ক্ষেত্রে আমরা যদি কয়েকটি কথা সুন্দরভাবে মনে রাখি, যে একটা আব্বাউ নীতি, যে আব্বাউ নীতিটা হলো কি, n প্লাস l এর মান আমি দেখব, যোগ করে দেখবো n প্লাস l এর মান যার কম, তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এবং যেখানে n প্লাস l এর মান দুইটো শক্তি স্তরের মধ্যে যদি সমান হয় তাহলে দেখবো যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আরেকটা দেখবো যে ডি উপশক্তি স্তর, এফ উপশক্তি স্তর এবং পি উপশক্তি স্তর পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থায়িত্ব অর্জন করবে। এই কয়েকটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, সিলভার, ল্যান্থানাম, গোল্ড এর ইলেকট্রন বিন্যাস আমরা অতি সহজেই করতে পারবো। সম্মানিত উপস্থিতি, যে আজকে এটাই ছিল আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা। সম্মানিত উপস্থিতি, অবশ্যই সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানেই, তবে দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।